আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সব কিছুই আছে আপনাদের মাঝে। কি কাজ করলাম সেটাই দেখতে পারবেন। সকাল সকাল কফি বানিয়ে নিলাম, বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। দেখতেই পারছেন কি করতেছি, আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। এখানে আছে আয়া, আমার ছেলে কাউসার, আর আছে জান্নাত আমার সাথে। কফি খাবে রুটি দিয়ে। এখন তিনজনে মিলে বসে খেয়ে নিব সকালের হালকা পাতলা নাস্তা। তারপর ঘর দুয়ার গুছিয়ে নিব। বাচ্চা নিয়ে ঘর দুয়ারের অবস্থা কীরকম হয় সেটা তো জানেনই। এইদিকে আমার চার্জার ফ্যানটার উপর অনেক ঝড় বয়ে গেছে, দেখতেই পারছেন। ফ্যানটার অবস্থা খুবই ভয়াবহ, খারাপ অবস্থা। সকালে হালকা পাতলা নাস্তা করলাম। এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিব। দেখতেই পারছেন বাচ্চা নিয়ে ঘর দুয়ারের অবস্থা কীরকম। ঘর দুয়ার যদি না গুছাই দেখতে খুবই খারাপ লাগে। সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন সুন্দর লাগতেছে। ফ্যানটা দেখলেই মায়া লাগে, কারেন্ট গেলে চলতো, এখন কারেন্ট গেলে আর কি আর ফিটার খাইবা। ফ্যানটার উপর ঝড় গিয়েছে, তাই এই অবস্থা হয়ে গেছে। কি খাও তুমি? আমার ছেলে দেখছেন পাও ঝুলাচ্ছে, আর কি যেন খাচ্ছে, চকলেট মনে হয়। আশা দেখতেই পারছেন। আশা না আবার কি? হ্যাঁ হাসান খাইছেন। এদিকে দেখি আচারগুলো দিয়ে নষ্ট হয়ে গেছে। এইদিকে আবার রুহির মার হাতে বৃষ্টির ভিতরে খিচুড়ি রান্না। দেখেন লোকটা, দেখেন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। খাবা বো? আচ্ছা বসো, খাওয়াই দি, বসো বসো। বিসমিল্লাহ। চাল পানি চাল চাল আমি খাওয়াই দিয়ে নাও বাবা। আর খাইবা না আব্বি? আর খাইবা না? আব্বু হাম করো, হাম হাম। এইদিকে মাহি রুহি দুজনেই ব্যস্ত পরীক্ষা পড়া নিয়ে। আবার শুনতেছি পার্টি দিবে, তার জন্য কি কি লাগবে সব কিছু লিখতেছে। এদিকে আবার পরীক্ষা, বলতেছে যে পার্টি দেব, আবার পরীক্ষার জন্য পড়া নিয়ে ব্যস্ত। এদিকে আয়ন মোল্লাও জয়েন করলো ওদের সাথে। কি করা যায়, কি দেওয়া যায় দেখতেই পারছেন। তিনজনকেই অনেক সুন্দর লাগছে, দেখতেই পারছেন। তিনজন মিলে পড়ালেখা করতেছে, আবার লিস্টি করতেছে যে কি করা যায়। সবাই আপনাদেরকে হাই দিয়ে দিয়েছে, রুহি মাহি আয়ান, দেখতেই পারছেন। সবাই হাইটা গ্রহণ করবেন। আয়নের পক্ষ থেকে একটা হাই দেওয়া হলো, দেখতেই পারছেন। সবাই আমাদের বাড়ির বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে। দেখতেই পারছেন আমাদের বাড়ির দুষ্ট মিষ্টি বাচ্চাগুলো। আরও দুজন আছে। পাকা কালাটা আমি দেখতেছি কে ছুঁয়া দেন, খাওয়ান যাইব না। এলা হওয়াল ধরা এমনি পুরো একটা কলা পাকছে।
একপালা একটা পাকেনি কি পাগলের মতো বলি করে গাছটা পাগলা পাচ্ছে এই দিদি এই দেখ আল্লাহ রে পাকে নাই এগুলোটা পাকা বেশি বলো বলো এটা বলো চাচা পেয়ারা হয়েছে দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড আমাদের বাড়ি হচ্ছে অনেক বড় একটা পেয়ারা দেখছিলাম তো হয়েছে খুব পেয়ারা না দেখি না তখন এই যে পেয়ারা হয়ে গেছে দেখছেন এত জঙ্গলের মধ্যে কি হয় কি আরে আমার হাতে লাগানো গাছে দেখেন কি সুন্দর সবজি কলা হয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে আপনার ভাইয়া কলা পেকে গেছে তারপর কলা ছড়াটা কেটে নিয়ে আসলো দেখেন লতা কিন্তু বাবার বাড়িতে আছে লতা দাওয়াত রইলো লতা তোমার জন্য কলা রেখে দেব তারপর তোমার দাওয়াত রইলো কলার খেতে তাড়াতাড়ি চলে আসবা বাড়িতে এই দেখো একটা কলা পেকে গিয়েছে অসাধারণ লাগছে আমি কলা তো একটা পছন্দ করি না কিন্তু আমার অনেক গাছ লাগাতে অনেক পছন্দ আমি সব রকমের গাছ লাগাই সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দূরে কই যাইতেছেন বাবার জন্য কান্না করতে করতে দেখেন ঘুমিয়ে পড়েছে বাবার জন্য এত পরিমাণে পাগল বাবার সাথে দোকানে চলে যাবে এত পরিমাণে যে বৃষ্টি এর ভেতরে গেলে আমাদের গাড়ি রান্নাঘরেই রয়েছে বের করে নাই গাড়ির ঘরে গাড়ি আছে এখন আজ চলে যায় এখন মাহি আমি চলে যাব আমাদের নতুন বাড়িতে আজকে রান্না করব কুমড়া কাঁচা কুমড়া ভাজি করব এখন চলে যাচ্ছি দেখি কোন ঝাঁকার থেকে ছেঁড়া যায় সেটাই ছিড়বো দুইটা ঝাঁকা একটা ঝাঁকা পড়ে আছে আর একটা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামে একটা ঝাঁকা সেখানে যে যা দেখি খুঁড়ি কি করা যায় কোনটা পাট হচ্ছে মাহি আর আমি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকেন তাহলেই দেখতে পারবেন কিন্তু এবার কুমড়ার ডগটা কি কুমড়াগুলো বড় দিন না কোন জন্য এমন দেখতে দেখতে সুন্দর লাগতেছে না এরকম গাছ কে ছিল না এখন দেখি এইটা রে সিমা পাটা পানিতে ডুববার আছে কিন্তু এটা হইছে বড় বেশি লাগতো এইজন্য এটাও তো পানি দিতেছে দিকে কত বড় দূর থেকে দেখা যাচ্ছে একটা নিয়ে আসবো যেটা পানিতে পড়ে আছে যেটা পানিতে পড়ে আছে ভালো লাগে না দূর থেকে বোঝা যায় অনেক ছোট ছোট না গাছ হইছে দেখে কে জানে এখন মাহি আর আমি চলে যাব যে জায়গাটা পানিতে পড়ে আছে সেখানে দেখতে পাচ্ছি এই জানতে তাই এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আরেকটা ভিডিওতে আমি যখন পড়ে গিয়েছিল আপনাদের সাথে দেখাচ্ছিলাম ভিডিও করে এখন আবার চলে আসলাম কুমড়াটা ছেঁড়া এখন মাহি ছিঁড়ে নিয়ে আসবে আপনারা ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন দেখবেন পানির থেকে কুমড়া নিয়ে আসবে আজকে দুপুরে রান্না করব কুমড়া আর ডাল আজকে রান্না করব আর বাবা মাহি আর দাদু চলে গেছে কত বড় অনেক বড় নি বাসায় মাহি আমি আছি তার জন্য আর মাছ মাংস আজকে দুপুরে রান্না করব না ভাল লাগে না তো এটা চারটার মতো পানিতে ডুবে আছে এটাই সিরে মাই সিরতে পারতেছে না কষ্ট হচ্ছে মায়ের সিরতে আল্লাহ আগাটা সিরে লালি ছিঁড়ে ফেলেছে একবার গাছ এত সময় লাগে সিরতে মাহি কোমর সিরতে গিয়ে অবশেষে ভাঙা ঝাঁকার আপনারা কমেন্ট করে কুমড়াটা ছিঁড়ে নিয়ে আসলাম অনেকেই গ্রামের ভিডিও অনেক পছন্দ করে দেখতে পারবেন শাক সবজি সব আপনাদের সাথে ভিডিও দেব আমাদের কেনা লাগে না সব কিছু আমাদের বাড়িতেই হয় সব কিছু আপনাদের মাঝে এক এক ভিডিওতে এক একটা শেয়ার করব দেখতেই পারবেন মায়ের রাগ হয়ে গেছে কুমড়া ছিঁড়ে মায়ে এখন চলে যাচ্ছে বাড়িতে
আমিও চলে যাব বাড়িতে। কুমড়াটা দিহান তা আবার কেমন জিন আমার টাইমা। এইদিকে আবার আমাদের রাস্তার পাশে অনেক পাট উঠানো হয়েছে। যারা শরীয়তপুরে এদিকে আছেন তারা চিনবেন। পাট পাট কেটে পানিতে জাগ দেওয়া হয়, তারপর জাগ হয়ে গেলে উঠানো হয়। দেখতেই পাচ্ছেন এইদিকে অনেকগুলা আছে জাগ। সকালে সবাই নিয়েছে পাট। অনেকে ভিডিও পছন্দ করে না, তাই তাদেরকে ভিডিও করি নেই। এখন তারা সবাই চলে গেছে, আমরাও পাট নেই। সকাল সকালেই লওয়া শেষ। এদিকে আবার দুপুরেই রুহির পরীক্ষা। এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। মাহির পরীক্ষা সকালে, রুহির পরীক্ষা দুপুরে। রুহি পড়ে ক্লাস 3-তে, মাহি পড়ে ক্লাস 1-এ। শরীয়তপুর যাদের বাড়ি তারাই বুঝতে পারবেন কি পরিমাণে বৃষ্টি। অনেকে মনে করে বৃষ্টির ভিডিও একটা ভিডিওই বারবার দিই, কিন্তু তা না। আমাদের ঘর থেকে ভিডিও করলে একরকম ভিউই আসে, তাই বোঝা যায় যে একটা ভিডিওই বারবার করি, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন একটা ভিডিও না। এই দিকে দুপুরের জন্য রান্না করে দেব আমি আর আমার মেয়ে বাসায়। শুধু রান্না করব ডাল আর কোমর ভাজি। গাছের থেকে কোমর নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। আজকে মাছ মাংস রান্না বন্ধ করে দেব। এদিকে ডালটা উতরে গিয়েছে, একটু পরে সুন্দর করে একটা বাগার দিব, তারপর ডাল হয়ে যাবে। Kukausran. Kukausar. এই মুখলে তাদের গোসল মোসল করে পুরা রেডি। ব্রাজিলের গেঞ্জি আছে, ব্রাজিল না গেছে গা? আমি আর্জেন্টিনা। আরে মানে কি ব্রাজিল তোমার আর্জেন্টিনা গেছেন গা? এই দিকে আবার দেখেন, এটা হচ্ছে আমাদের এই পাশ। 2টা পেঁপে গাছ কেটে ফেলেছি সুন্দর সুন্দর গাছ লাগানোর জন্য। একটা লাগিয়েছি লিচু গাছ, একটা হচ্ছে সবেদা ফল গাছ বলা হয়, সবেদা ফল গাছ। লিচু গাছ, সবেদা ফল গাছ। সবেদা ফল হয়েছে, এই যে দেখেন, দেখাচ্ছি আপনাদের। লাল পেয়ারা, আম্রপালি আমের চারা, তারপর আরও আছে লিচু, তারপর আছে আরও পেয়ারা গাছ, লেবু গাছ, তারপর এটা হচ্ছে রোয়াল গাছ। এটা এইদিকে 2টা সুন্দর সুন্দর পেঁপে গাছ কেটে, তারপর কাঁঠাল গাছ কেটে ছোট ছোট গাছ, বৃষ্টি অনেক তার জন্য লাগিয়ে দিয়েছে। এদিকে জান্নাত চলে এসেছে জামা পরে আর জুতা পরে, যে আমি ছবি তুলবো। শুধু জামা কাপড় ছাড়াই চলে আসে, তাই পরে বলছে জামা কাপড় পরে আসো, তাই সুন্দর করে উল্টা গেঞ্জি পরে চলে এসেছে সুন্দর জুতা পায়ে দিয়ে ভিডিও করার জন্য। ভিডিও করলে অনেক খুশি হয় জান্নাত। সবাই দোয়া করবেন আমাদের জন্য।